হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকের টপিক ক্যাপিটাল পাই। ক্যাপিটাল পাইয়ের সিম্বলটা প্রথমে আমাকে জানতে হবে, সেটা কেমন। দেখো, এই ক্যাপিটাল পাই আর অর্ডিনারি পাই, যেটা আমরা সার্কেলে 22/7 অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরে করি, সেইটার কিন্তু ডিফারেন্স রয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করি তোমাদের। সেই পাইটা লেখা হয় এইভাবে, আর ক্যাপিটাল পাইটা লেখা হয় এইভাবে। দুটোর কিন্তু নেচার ভিন্ন। দিস ইজ অ্যাপ্রক্সিমেটেড টু 22/7, আর এটাকে ব্যবহার করা হয় বিস্তৃত রাশির গুণফলকে সংক্ষেপে লেখা হয়। ঠিক আছে, দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা একটা অপারেটর, এই অপারেটরের কাজ কি? বিস্তৃত রাশির গুণফলকে সংক্ষেপে লেখা হয়। ঠিক আছে, চলো এবারে দেখে নিই এটা আসলে কি। এটা একটা গ্রিক অ্যালফাবেট। দ্য 16th গ্রিক অ্যালফাবেট ইজ ক্যাপিটাল পাই। আর এটার পার্থক্য আমরা জানি, এটা হচ্ছে বৃত্তের পরিধি ডিভাইডেড বাই বৃত্তের ব্যাস। এটাকে অ্যাপ্রক্সিমেটেড টু 22/7 হিসেবে আমরা ধরে নিই। চলো আমি এই আলোচনা থেকে সরে যাচ্ছি, আমি আসছি আবার ক্যাপিটাল পাইতে। এখন দেখো, ক্যাপিটাল পাইয়ের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, কি সেগুলো একটু দেখে নিই। প্রপার্টিজ অফ ক্যাপিটাল পাই। নাম্বার 1, আমরা এটাকে এইভাবে দিতে পারি, পাই i is equal to 1 to n ai is equal to, দেখো আমরা যখন ক্যাপিটাল সিগমা লিখেছিলাম সেইটা ভেঙে গিয়ে প্লাস 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 আসছিল। ক্যাপিটাল পাই যখন ভেঙে যাবে তখন প্রোডাক্ট আসবে। দেখো, i যখন 1 পুট করব তখন a1 মাল্টিপ্লাইড, i যখন 2 পুট করব তখন a2 ইন্টু i যখন 3 পুট করব তখন a3 ডট 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 ডট। কোথায় আপার লিমিট? আপার লিমিট n। যখন n পুট করব তখন ইন্টু n। খুব ফাইন একটা এক্সপ্রেশন না? খুব ফাইন এক্সপ্রেশন। এটা তোমাদের ক্লাস 10-এর মধ্যে থাকবে না, এটা ক্লাস 11-12-এ যখন তোমরা ম্যাথমেটিক্স পড়বে তখন তার কিছু প্রয়োগ আছে, এটা ভালো লাগবে অঙ্কগুলো করতে। নেক্সট নাম্বার 2 কি আসছে দেখো, ক্যাপিটাল পাই অফ, এইগুলো একটু বোল্ড করে লেখে, উপরটা একটা লাইন, এইটা একটু লক্ষ্য রাখবে, এই দুটো লাইনকে একটু বোল্ড করে লেখা হয়। i ইজ ইকুয়াল টু 1 2 3, একটা প্রবলেম নেই। i কত হবে বলো তো? i যখন 1 পুট করব তখন 1 ইন্টু i যখন 2 পুট করব তখন 2 ইন্টু i যখন 3 পুট করব তখন 3। আর কি স্কোপ আছে পাশে গুণ হিসেবে কিছু লেখার? না, আপার লিমিট 3-তে এন্ড হয়ে গেছে। ওই গুণ করলে যে রেজাল্ট পাবো সেটাই হচ্ছে ক্যাপিটাল পাই i ইকুয়াল টু 1 2 3 i এর রেজাল্ট ইজ ইকুয়াল টু 6। চলো আমরা আর একটা অঙ্ক করি। নাম্বার 3, ক্যাপিটাল পাই i is equal to 1 to 5i। এইটাকে আমি আর করছি না, এটা তোমাদের বাড়ির কাজ দিয়ে গেলাম, অ্যান্সারটা বার করে নাও। নেক্সট নাম্বার 4, ক্যাপিটাল পাই i is equal to 1 to 2 3i স্কোয়ার। i স্কোয়ার আছে, একটু অঙ্কটা আমরা করে নিই। হ্যাঁ, 3টা বাইরে বার করে আনতে পারো। 3 ইন্টু, দেখো i স্কোয়ার মিনস 1-এর জন্য 1-এর স্কোয়ার ইন্টু 2-এর জন্য 2 স্কোয়ার, কোথায় গিয়ে এন্ড? 2-তে গিয়ে এন্ড, আর এগোবে না, ইজ ইকুয়াল টু 3 টাইমস কত হচ্ছে দেখো
1 ইন্টু 2 স্কোয়ার মানে 4, দ্যাট মিন্স 12, এটা অ্যান্সার। আমি আর একটা বাড়ির কাজ দিয়ে দিই। নাম্বার 5 HW-তে ক্যাপিটাল পাই I is equal to 1 to 2 5 I কিউব, এই রেজাল্টটা তোমরা বার করবে। এবারে আমি একটা প্রবলেম নেব যার মধ্যে সিগমা, ক্যাপিটাল সিগমা এবং ক্যাপিটাল পাই অ্যাটাচ আছে। আমরা ক্যাপিটাল সিগমা শিখেছি, আমরা একটা ভিডিওতে আপলোড করা আছে, দেখবে। সেইটার হেল্প নিয়ে আমি পাশাপাশি একটা ক্যাপিটাল সিগমা একটা ক্যাপিটাল পাই নিয়ে প্রবলেম রেখে আমি প্রবলেমটা সলভ করার চেষ্টা কি আছে। সিগমা I is equal to 1 to 2, ক্যাপিটাল পাই J is equal to 0 to 2 I plus J। দেখো প্রথমে আমি কি করব, এই ধরনের প্রবলেম পেলে প্রথমে আমি এইটুকুটাকে আলাদা করে ফেলবো। তার মানে কি ক্যাপিটাল পাইয়ের উপরে কাজ করব। ক্যাপিটাল পাইয়ের কম্পোনেন্ট কিন্তু যেগুলো মুভ করবে, কিন্তু আইগুলো আনচেঞ্জ থাকবে। ঠিক আছে, চলো ইজ ইকুয়াল টু সিগমা আই ইজ ইকুয়াল টু 1 to 2, এটা থার্ড ব্র্যাকেট নেই। ঠিক আছে, চলো যে যখন 0 তখন কি হবে I প্লাস 0। এটা তো আমি ক্যাপিটাল পাইয়ে ভাঙাচ্ছি, সুতরাং একটু সাবধানে থাকতে হবে। এখানে কিন্তু প্রোডাক্ট, ক্যাপিটাল সিগমা হলে অ্যাডিশান হতো, যেহেতু ক্যাপিটাল পাই এখানে মাল্টিপ্লিকেশন হবে, গুণ হবে, ইন্টু যে যখন 1 তখন I প্লাস 1, যে যখন 2 তখন I প্লাস 2, থার্ড ব্র্যাকেট ক্লোজড। একবার দেখে নাও, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। আমি এটাকে ফিক্সড রেখেছি, এটাকে বক্স করে নিয়ে এই অঞ্চলের অপারেশনটা করব। ঠিক আছে, সেখানে ক্যাপিটাল পাইয়ের অপারেশন মানে কি, কম্পোনেন্ট যে মুভ করছে, কিন্তু যেহেতু ক্যাপিটাল পাই ভাঙবে সেটা গুণ আকারে। যে যখন 0 I প্লাস 0, যে যখন 1 I প্লাস 1 গুণ, যে যখন 2তে এন্ড I প্লাস 2। এটা কি ক্লিয়ার হচ্ছে? আশা করছি ক্লিয়ার হচ্ছে। নেক্সট দেখো, এবার যেটা হবে, এইবার কিন্তু আমার সিগমার অপারেশন তো আবার প্লাস। সেখানে আইগুলো মুভ করছে কোথা থেকে কোথায়, 1 থেকে 2তে। আইগুলো যেখানে যেখানে আই আছে, তাহলে 1 প্লাস 0 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1 প্লাস 2। এবারে কিন্তু প্লাস, দ্যাট ইজ ইম্পর্টেন্ট প্লেস, সিগমা ভাঙছে, সুতরাং এটা যোগ হবে। আমি বোঝানোর জন্য একটা গোল চিহ্ন দিয়েছিলাম, কিন্তু এটা তোমাদের দিতে লাগবে না। প্লাস I1 লিখেছি, I2তে গিয়ে এন্ড আর একটাই লিখতে হবে, তো I যেখানে যেখানে আছে সেখানে 2 লেখো, 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 2। দেখো আমার কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার একটু হিসাব নিকাশ করবো। চলো ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 1 ইন্টু 2 ইন্টু 3 প্লাস এখানে কত হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 4। আবার একটু হিসাব নিকাশ করে নিই, কত হচ্ছে দেখো 6 প্লাস কত হচ্ছে 6 24 ইজ ইকুয়াল টু 30 অ্যান্সার। তাহলে আমি এখন কি করি বলো তো, তোমাদের কাজ দিয়ে যাই। চলো HW ঠিক সেম সিস্টেমে রেখে আমি একটু চেঞ্জ করছি। দেখো সিগমা I ইকুয়াল টু 0 to 2 একটু চেঞ্জ করেছি, এখানে 1 to 2 ছিল, আমি 0 to 2 করেছি। ক্যাপিটাল পাই J ইজ ইকুয়াল টু 1 to 3 2I প্লাস 3J। চলো অঙ্কটা চটপট করে ফেলো, কিন্তু তার আগে আমি যে অঙ্কটা করেছি সেটা সুন্দরভাবে আগে দেখে নাও, বুঝে প্র্যাকটিস করে তবে এই অঙ্কে নামবে, দেখবে খুব দ্রুত অঙ্কগুলো তোমরা সলভ করতে পারছো। আজ এই পর্যন্তই, চলো দেখা হবে আবার পরবর্তী ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।